মত তুমি নিজে নিজেই মরে যাও। সেই সময় মালাকুল মত সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবে। যেমনি মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন মালাকুল মত আমি মরব না, কারণ আল্লাহ বলবেন তুমি কি জানো না কুল্লু নাফসিন যায়কাতুল মত, প্রত্যেক নফসকে মৃত্যুবরণ করতে হবে। এই কথাটা শোনানোর পরে ওই আজরাইলের জানটা, অর্থাৎ সেই দিন আজরাইল, সেই দিন মালাইকা ফেরেশতা মালাকুল মতের কাকুনি বেয়ে যাবে, অর্থাৎ ঘাম বেয়ে যাবে। যেমনি ঘাম বেয়ে যাবে সেই সময় আল্লাহকে বলবেন আল্লাহ আমি মরতে চাই না, কিন্তু আল্লাহ বলবেন তুমি কি জানো না দুনিয়ার সমস্ত ফান হয়ে গিয়েছে, তোমাকে আজকে চিরজীবনের মতো মৃত্যু বরণ করে চলে যেতে হবে। সমস্ত তহস নহস হয়ে গেল। আল্লাহ ডাকে দিয়ে বলে গোলাম শোনো 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 শোনো, দুনিয়ার জমিনে তোমরা শোনো, সেই দিন দুনিয়াটা তামার মতো হয়ে যাবে এবং সমস্ত লোকগুলি ল্যাংটা হয়ে থাকবে, তারা খাতনাবিহীন থাকবে, জুতা স্যান্ডেল কিছুই থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন يوم يحشر الناس يوم القيامة حفاة عراة وشاة غرلا। ও দুনিয়ার মানুষেরা রে, যেই দিন কিয়ামত হবে, যেই দিন সমস্ত নাফসি নাফসি করবে, সমস্ত দুনিয়াটা ভাঙচুর হয়ে যাবে, সেই দিন কোনো মানুষের খাতনাবিহীন থাকবে, সমস্ত মানুষের যেন ড্রেস থাকবে না, পায়ে কোনো জুতা স্যান্ডেল কিছুই থাকবে না। সেই দিন সমস্ত মানুষ নাফসি নাফসি করবে, হায় হায় করবে, কিন্তু কারো পাসিনা পর্যন্ত, পাসিনা গুলি হাঁটু পর্যন্ত হবে, কারো পাসিনা গুলি যেন কোমর পর্যন্ত হবে, আবার কারো পাসিনা গুলি গলা পর্যন্ত হবে। এরকম করে করে যে যেরকম আমল করত তাদের পাসিনা বে 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 তারা কষ্টের উপরে থাকবে। এইরকম যখন কষ্টের ভিতরে থাকবে তখন সবাই নাফসি নাফসি করবে, সবাই বলে আমার বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ বাঁচাবার মতো থাকবে না, কেউ সুপারিশ করার মতো থাকবে না। আল্লাহ বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, কার ক্ষমতা রয়েছে, কার দাপট রয়েছে, কার হুকুমত রয়েছে, কার সাহস রয়েছে আমি আল্লাহর দরবারে আল্লাহর বিনা ইজাজত ছাড়া আল্লাহর সুপারিশ তোমরা গ্রহণ করতে পারো, কেউ তোমাদের জন্য সেই দিন সুপারিশ করতে পারবে না, কেউ সুপারিশ করবে না। সেই দিন কি হবে, কারো কিছু থাকবে না, জুতা স্যান্ডেল কিছুই থাকবে না, জমিনটা তামার মতো হয়ে যাবে, আসমান জমিন তহস নহসে ভেঙে চুরমার খান খান হয়ে যাবে। সেই দিন মানুষেরা নাফসি নাফসি করবে, বলবে হায় রে, হয় এই পারে হোক নচেত ওই পারে হোক, জান্নাতে যাব অতএব জাহান্নামে যাব, দুইটার ভিতরে একটা জায়গায় যেতে হবে আমাকে, কিন্তু এই দুনিয়ার এই বরদাস্ত করতে পারিনি, আযাবে আযাব। সেই দিনটা কয়দিনের দিন হবে? রব্বুল আলামিন বলেন তারজুল মালাইকাতু ওয়ার রূহু, দুনিয়ার মানুষেরা তোমরা কি জানো সেই দিনটা কয় দিনের দিন হতে পারে? সেই দিনটা 50,000 বছরের একটাই দিন হবে। কয়টা দিন? একটাই দিন, একটাই দিন হবে 50,000 বছরের দিন। দুনিয়ার দিনগুলি কয়দিন হয়? 50,000 বছরের দিন যতগুলি হয়, সেই দিনটার সমান একটাই দিন কিয়ামতের দিন হবে। সেই দিন হাসর মিজান সব কিছুই হয়ে যাবে, সব হবে সেই দিন। সেদিন পালাবার পথ নেই, আল্লাহ যার বিচার করবে ছাড় নেই, আল্লাহ বিচার যার করবে, যাকে ধরবে, যাকে ধরে না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ যেই দিন ধরবে সেই দিন পালাবার আপনার রাস্তা থাকবে না। আপনি ঘুষ খাচ্ছেন, আপনি সুদ খাচ্ছেন, আপনি ব্যভিচারী করেন, আপনি মদ পান করেন, আপনি অন্যের সম্পদ লুটে নিয়ে অন্যের টাকা নিয়ে আপনি মাস্তানি করে নেতাগিরি দেখিয়ে আজকে টাকা দিলেন না, কাল কিয়ামতের করে সমস্ত জিনিস পাই পাই করে দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র সুপারিশের দরজা দেওয়া হবে, কেউ সুপারিশ করতে সেই দিন পারবে না। সেই দিন লোকেরা নাফসি নাফসি করবে, বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ বাঁচাতে পারবে না। তারা মনে মনে করবে হায় রে, আমরা বাঁচাবো কোথায়, পালাবো কোথায়, পালাবার জায়গা নেই, পালাবো কোথায়, পালাবার রাস্তা খুঁজবে, কিন্তু কোথায় গিয়ে তারা আশ্রয় পাবে না। তাদের ভিতর থেকে কেউ বলবে হায় রে, আমাদের পিতা সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে মনে হয় আমাদের জন্য সুপারিশ করে দেবে, মনে হয় আদমের কাছে গেলে আমাদের জন্য সুপারিশ করবে, কিন্তু সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন সুপারিশ করবেন না। ঠান্ডা এদিকে ঘোরান, ঠান্ডা এদিকে ঘোরান, খুব গরম। হালকা করে, হালকা। তাহলে সেই দিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সবাই গিয়ে বলবে। যেমন আজকে আমাদের যখন সমাজে কোনো কিছু হয়, আমরা গ্রামের
এমএলএ, এমপি এবং মোটর সর্দার, মেম্বার, প্রধানের কাছে যাই কি যায় না? যাই ভাই। অনুরূপভাবে আজকে তো বিপদে পড়লেন, দুনিয়ার জমিনে প্রধানের কাছে গিয়ে আপনার সলিউশন বাইর করে নিলেন, কিন্তু আপনাকে সেই দিন কে সুপারিশ করতে পারে? কেউ সুপারিশ করবেন না। লোকেরা সবাই যাবে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে, কিন্তু যখন আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম বলবে ও আদম, আমাদের জন্য একটু আল্লাহর কাছে গিয়ে বলুন, আমরা মহাবিপদের ভিতরে পড়ে আছি, যদি আপনি আল্লাহর দরবারে বলেন তাহলে মনে হয় আল্লাহ আমাদেরকে সুপারিশ করে দেবে। কিন্তু সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, কারণ দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে জান্নাতের ভিতরে রেখেছিল। জান্নাতের ভিতরে রাখানোর পরে আদমকে বলল, আদম, জান্নাতের ভিতরে যা চাইবি সব খাবি, কিন্তু একটা গাছের ফল তুমি খাবা না। আমি একটা গাছের ফল খেয়েছি, অর্থাৎ আল্লাহর হুকুম একটা অমান্য করেছি। না জানি আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করতে পারে, না জানি আল্লাহর দরবারে কথা বলতে গিয়ে আমার দুর্বলতা হয়ে যেতে পারে, অতএব আমি পারবো না, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে তারা লোকেরা সবাই যাবে, তার কাছে গিয়ে বলবে, ও আমাদের নবী নূহ আলাইহিস সালাম বলেন, আপনি আল্লাহর দরবারে গিয়ে বলুন যাতে করে আল্লাহ আমাদেরকে সুপারিশ করে দেন, কারণ এত কষ্ট আর সহ্য করতে পারি না, এই সহ্য আর কষ্ট আমরা সহ্য করতে পারি না, হয় বিচারটা আজকে হয়ে যায়। কিন্তু সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, আমি পারবো না, কারণ দুনিয়ার জমিনে যখন আযাব আসলো তখন আমার ছেলেটা পাহাড়ের উপরে চড়ে গেল, তারপর পাহাড়ের উপরেও পানি উঠে গেল। সেই সময় আল্লাহকে বললাম, আল্লাহ আমার ছেলেটারে বাঁচাও। আল্লাহ মানে হুঁশিয়ারি করে বলেন, নূহ শোনো শোনো শোনো, তুমি তোমার ছেলের বাঁচাতে পারো না, কারণ তুমি ভুল করে দিলা, কারণ সে কাফের, কাফেরকে কাফের মুসলমান কখনো বাঁচাতে পারে না। অতএব সেই সময় আমি ভুল করেছি একটা, না জানি আল্লাহর দরবারে কথা বলাটা আমার জন্য সভ্য কিনা। এবার চলে যাবে তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে তারা বলবে, হায় রে আমাদের নবী ইব্রাহিম, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, আজকে আমরা বড় বিপদের কাছে পড়ে আছি, এই বিপদে থাকলে আমরা মহা বিপদে হয়ে যাব। সেই সময় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, কারণ দুনিয়ার জমিনে 3টা মিথ্যা কথা বলেছি আমি, কারণ মিথ্যা বলা শরীয়তে জায়েজ নাই। তারপরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম জান বাঁচানোর জন্য 3টা কথা বলেছিলেন। সেই সময় সেই কথাটাকে নিয়ে সেই ইব্রাহিম বলতেছে, আল্লাহর দরবারে আমি কথা বলতে পারবো না, 1টা 2টা 3টা মিথ্যা বলে সেটা আল্লাহর দরবারে দাঁড়াতে ভয় করছে। আমরা কটা বলি, আমরা কয়টা কথা বলি? অনেকগুলি মিথ্যা বলে 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 জীবনটা শেষ করে ফেলেছি। সেই সময় আদমের কাছে যাবে, আদম পারবে না, নূহ আলাইহিস সালামের কাছে তিনিও ফিরিয়ে দেবেন। এবার আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সবাই ফিরিয়ে দিল। এবার সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলেন, ও মূসা কালিমুল্লাহ, আপনি নাকি আল্লাহর সঙ্গে কথা বলেন, অতএব আপনি আল্লাহর দরবারে বলেন, আমরা বড় বিপদের মুখে হয়ে আছি, আপনি যদি আজকে আল্লাহর দরবারে বলেন মনে হয় আল্লাহ আমাদের জন্য সুপারিশ করে দেবেন। অতএব সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, কারণ দুনিয়ার জমিনে আমি একটা লোকের এক থাপ্পড় মেরেছি, আমি জেনে শুনে মারি না, এমনিতেই মেরেছি, কিন্তু লোকটা মারা গিয়েছে, এই কারণে আমার আল্লাহ আমার জিজ্ঞাসা করতে পারে, তাই আমি পারবো না, আজকে আল্লাহর দরবারে দাঁড়ানোর মতো আমার সমর্থ নেই। লোকেরা সবাই সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তার কাছে গিয়ে বলবে, না নিব ঈসা, আমাদের জন্য আপনি সুপারিশ করুন, আল্লাহর দরবারে বলুন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, কারণ না জানি আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করতে পারে। দুনিয়ার জমিনের মানুষ, ইহুদি নাসারার দলেরা আমার আল্লাহর পুত্র বলেছে, না জানি আল্লাহর দরবারে আমার দাঁড়াটা শোভনীয় সাজবে কি সাজবে না, আল্লাহর দরবারে গিয়ে আমি কথা বলতে পারবো না। সবাই যখন ফিরিয়ে দেবে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার কাছে সাজেশন আছে, সাজেশন, তোমরা যদি সেই সাজেশন অনুযায়ী কাজ করতে পারো, তোমরা যদি সেই অনুমতি সেই অনুযায়ী কাজ করতে পারো, সেই চেন ধরে ধরে যদি যেতে পারো, তাহলে হতে পারে তোমাদের জন্য সুপারিশ হয়ে যেতে পারে। নারে তাকবীর।
সবাই ফিরিয়ে দিল, কিন্তু ঈসা আলাইহিস সালাম একটা কথা বললেন যে তোমরা যদি একটা কাজ করতে পারো, তোমরা যদি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতে পারো, তাহলে তিনি সুপারিশ করতে পারবেন। কারণ তিনার কাছে এমন একটা জিনিস ছিলেন, সমস্ত নবীকে একটা করে মুজিজা দেওয়া হয়েছিল, একটা করে ইখতিয়ারি দোয়া দেওয়া হয়েছিল, একটা করে জিনিস দুনিয়ার জমিনে চেয়েছিল, যেটাই চাইবে সেটাই পেয়ে যাবে। সমস্ত নবীগুলি দুনিয়ার জমিনে নিয়ে নিয়েছেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে নেয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে গিয়েছেন। তায়েফের মাটির মানুষেরা বিশ্বনবীর পাথরে মেরেছে, পাথরে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। রক্তাক্ত করে দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তাক্ত হওয়া শরীরটা দেখে ফেরেশতারা বললেন, ও নবী, আপনি কেন এত কষ্ট করবেন? আপনার কষ্ট দেখতে আমরা পারি না, আমরা আর সহ্য করতে পারি না রে নবী। আপনি শুধু একবার বলেন, এই তায়েফবাসীদের সমস্ত মানুষগুলিকে তছনছ নছ করে দেব। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ফেরেশতারা, শোনো শোনো শোনো, যদি আজকে এই তায়েফবাসীকে শেষ করে দেওয়া হয়, তাহলে হতে পারে কালকে এর ছেলেরা, এর সন্তানগুলি ইসলাম বুঝে নেবে। বিশ্বনবীকে বললেন, ও নবী, আপনি বলেন শুধুমাত্র একবার, এই পাহাড় দিয়ে, তায়েফের পাহাড় দিয়ে তায়েফের মানুষকে সবগুলিকে শেষ করে দিচ্ছি। কিন্তু বিশ্বনবী বললেন, এই তায়েফের বাসী মানুষদেরকে কালেমার দাওয়াত কার কাছে নিয়ে যাব? এরা হয়তো বুঝতে পারে নাই বিশ্বনবী লোকদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রক্তাক্ত হয়েছেন। তারপরে বিশ্বনবী যখন উহুদের প্রান্তরে গেলেন, দান্দান মোবারক শহীদ হয়েছে, বিশ্বনবীর মাথায় আঘাত করেছে। তারপরে বিশ্বনবীকে বলা হলো, নবীজি, আপনি শুধু একবার বলেন, একবার বললেই এই কাফেরদেরকে শেষ করে দেব গো নবীজি। বিশ্বনবী নামাজরত অবস্থায় হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। তারপরে চাপিয়ে দেওয়া হয়েছে যখন বিশ্বনবী লড়াতে পারেন না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে অস্তিত্ব করতে পারেন না, চোখ দিয়ে টস টস করে পানি বেয়ে আসে। বাবা বলেন, আব্বা, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আপনি এত কষ্ট করছেন কেন? আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আপনি একবার বলেন, এগুলি সব শোনা হয়ে যাবে গো নবীজি। আপনি এত কেন কষ্ট করবেন? বিশ্বনবী একদিন, 2 দিন, 3 দিন নয়, টানা 5 দিন 10 দিন ধরে খাই নাই। তারপরে একবারও বিশ্বনবী আল্লাহর কাছে চাই নাই, আল্লাহ, আমার আপনি বড় বড় লোক বানিয়ে দেন, আমার বিশাল সম্পদের মালিক বানিয়ে দেন, আপনি আমার সোনা দানা দিয়ে সব শেষ করে দেন। তারপরে একবারের জন্য বিশ্বনবী চাই না, একবার চাইনি। যদি চাইতেন সোনা বানিয়ে দিত, সমস্ত পাহাড়গুলিকে স্বর্ণ বানিয়ে দেওয়া হয়তো, কিন্তু বিশ্বনবী একবারের জন্য চাইনি, শুধুমাত্র আখিরাতের উম্মতি উম্মতি। সেই দিন সমস্ত লোকেরা নাফসি নাফসি করে কান্না করবে, কিন্তু আমাদের নবী, দয়ার নবী, মায়ের নবী শুধুমাত্র উম্মতি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে চিন্তা করতে থাকবেন। সেই সময় লোকেরা বিশ্বনবীর দরবারে যাবেন, বিশ্বনবীর কাছে গিয়ে দেখবেন বিশ্বনবী যেন সাজদারত অবস্থায় রয়েছেন, সাজদায় পড়ে 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 কান্না করতেছেন, আল্লাহ, আমার উম্মতি 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 গুলির কি হবে? সেই সময় যখন কান্না করতেছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নবী, ও আমার হাবিব, আমার দয়ার নবী, ইয়া হাবিব আল্লাহ, ওগো দয়ার নবী, আপনার কি হয়েছে আপনি বলেন তো দেখি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। কি বলে? উম্মতি উম্মতি বলে। যখনই কান্না করতেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ওগো আমার নবী, আপনি কেন কান্না করতেছেন? সাজদারত অবস্থায় আছে, কান্না করতেছে। এই সময় আল্লাহ স্বয়ং বিশ্বনবী নিজের দোস্তকে, নিজের হাবিবকে ডাক দিয়ে বলেন, আমার হাবিব, আপনার কষ্ট হবে, আমি সহ্য করতে পারছি না। বিশ্বনবীকে বললেন, নবী, আপনি মাথা উঠান, ইরফা রাসাকা, ওগো নবী, আপনার মাথাটা আপনি উঠিয়ে নেন। সালতু তাকা, ওগো নবীজি, আপনি কি চাইবেন আপনি বলেন, আপনার চাওয়ানাটা আমি আল্লাহ পূর্ণ করে দেব। ইসফাতু শাফা, ও নবী, আপনি কার জন্য সুপারিশ করবেন বলেন শুধুমাত্র একবার। আপনি সুপারিশ যার জন্য করতে চাইবেন, সুপারিশ কবুল করে নেব। সেই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতের জন্য সুপারিশ করবেন।
কেমনে সুপারিশ করবেন সেই দিন কান্না করবেন। আল্লাহ ডাকে দিয়ে বলবেন, ও নবী আপনার মাথা ওঠান, আপনি যা চাইবেন, যার জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ আজকে আপনার চাওয়ানি পূর্ণ করে দেব। কারণ সমস্ত নবীরা দুনিয়ায় নিয়ে নিয়েছেন, যা যেটা চেয়েছেন চাওয়ানিটা আল্লাহর নবীরা সমস্ত নবীগুলি দুনিয়ার জমিনে মিটিয়ে নিয়েছেন। কিন্তু আমাদের নবী আখিরি পয়গম্বরের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন উম্মতের জন্য রেখে দিয়েছেন। সেই দুয়াটা সেই দিন করবেন আর বলবেন, আল্লাহ আমার সামনে দিয়ে আমার উম্মতিগুলি জাহান্নামে চলে যাচ্ছে, আমি সহ্য করতে পারি না, আমি নবী, আমি রাহমাতাল লিল আলামিন, আমার চোখের সামনে দিয়ে আমার উম্মতি জাহান্নামে যাবে, আমার সহ্য হয় না, আমি বরদাস্ত করতে পারি না, আপনি আমার উম্মতগুলিকে জান্নাতের দিকে নিয়ে যান। বিশ্ব নবীরে বলবেন, আল্লাহ ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যান। সেই দিন কেমন করে নিয়ে যাবে জান্নাতের দিকে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে বললেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। সেই দিন রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা আরে তোমরা সাজদারত অবস্থায় হও, সবাই তোমরা সাজদারত অবস্থায় নামাজে দাঁড়িয়ে যাও, সবাই নামাজে দাঁড়িয়ে যাবে, সবাই নামাজরত অবস্থায় হয়ে যাবে, নামাজের মতো করে রুকু করতে বলবেন আল্লাহ। বিশ্বনবী বলবেন, বিশ্বনবীরে বলা হবে, নবী আপনার উম্মতিগুলোকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান। সেই সময় যারা রুকুতে যাবে, যারা সাজদায় যাবে, তাদেরকে আমার নবী, দয়ার নবী, বিশ্বের নবী তাদেরকে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে, তাদেরকে নিয়ে জান্নাতের দিকে চলে যাবেন। কিন্তু কেমন করে নিয়ে যাবেন? বিশ্বনবীর বিবি সাইয়েদানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন বিশ্বনবীর প্রশ্ন করলেন, নবী সেই দিন তো আপনার উম্মত শুধু থাকবে বলছেন, আপনার উম্মত থাকবে না? সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত থাকবে, আদমের উম্মত থাকবে, মুসার উম্মত থাকবে, নূহের উম্মত থাকবে, সমস্ত উম্মতিরা থাকবে রে নবী, সেই দিন আপনি কি করে জান্নাতের দিকে নিয়ে চলে যাবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গুররাল মুহাজ্জালুনা মিন আসারিল ওজুহ। ও আয়েশা তুমি প্রশ্ন করেছো, সেই দিন কোটি মানুষ থাকবে, হাজার হাজার মানুষের ভিতর থেকে, লক্ষ কোটি মানুষের ভিতর থেকে গো নবীজি আপনি কেমনে জান্নাতে তাদেরকে বেছে বেছে নিয়ে যাবেন গো নবীজি? সেই সময় তো আপনার উম্মত শুধু থাকবে না, সবার উম্মত থাকবে রে নবী, সেই দিন আপনি কি করে জান্নাতে নিয়ে যাবেন? বিশ্বনবী বললেন, গুররাল মুহাজ্জালুনা মিন আসারিল উযু। ও আমার আয়েশা শোনো 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 শোনো, সেই দিন আমি কেমনে জান্নাতের দিকে নিয়ে যাব শোনো। সেই দিন আমার উম্মতিগুলিকে আমি তাদের সাজদার জায়গা আর উজুর জায়গাগুলি দেখে দেখে আমি নবী তাদেরকে জান্নাতের দিকে নিয়ে চলে যাব। কারণ দুনিয়াতে যারা নামাজ পড়েছে, যারা সাজদা করেছে, যারা সাজদারত অবস্থায় থেকেছে, যারা নামাজ কায়েম করেছে, তারা নামাজের মতো নামাজে দাঁড়িয়ে যাবে, আবার রুকু সাজদায় যেতে পারবে। আর যারা নামাজ পড়ে নাই তারা কি করবে? ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নম্বরে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, যেই দিন বন্ধুরে বলে পরিচয় দেবে না, ভাইরে বলে পরিচয় দেবে না, মা ছেলেরে বলে পরিচয় দেবে না, বাবা তার ছেলেরে বলে পরিচয় দেবে না, সেই দিন সবাই নাফসি নাফসি করবে। সেই দিন তোমাদেরকে সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেটা তোমাদের নামাজ। তোমরা নামাজ পড়েছিলে কিনা? তোমরা যদি নামাজ পড়ে তাহলে আমার নবী তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যদি নামাজ পড়ে তাহলে উজু করেছিলাম, আর উজুর জায়গাগুলি 14 তারিখের চাঁদের মতো চকমক চকমক করবে, আমি নবী তাদেরকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে চলে যাব। সাজদার জায়গাগুলি চকমক করবে, আর আমি তাদেরকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে চলে যাব, তোমরা চিন্তা করো না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলেন, আয়েশা তুমি বললা কোটি মানুষের ভিতর থেকে আপনি আপনার উম্মতগুলিকে কেমনে চিনবেন রে নবী? ও আয়েশা বলো 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 বলো, কোন রাখালের যদি 100 ঘোড়া থাকে, ও 100 ঘোড়ার ভিতর থেকে যদি কিছুগুলি ঘোড়ার যদি তার মাথাটা সাদা থাকে রে আয়েশা, ওই ঘোড়ার রাখাল ওই উটের মালিক, ওই মালিক তার উটগুলিকে চিনতে পারবে না রে আয়েশা। সেই সময় আয়েশা বললেন, নবীকে চিনতে পেরে যাবে।
বিশ্বনবী বললেন অনুরূপ ভাবে আমি নবী আমার উম্মতগুলিকে চিনতে পেরে নেব, ওই রকম করে তাদেরকে জান্নাতে নিয়ে চলে যাব। কারণ দুনিয়ার জমিনে তারা নামাজ পড়েছিল, তারা রুকু করেছিল, তারা সাজদা করেছিল। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা তোমরা নামাজ কায়েম করো এবং তোমরা যাকাত দাও এবং তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ তোমরা নামাজ পড়ো। তোমরা যদি নামাজ না পড়ো তাহলে তোমরা যাবা জাহান্নামে, এবার যদি তোমরা নামাজ পড়ো তাহলে তোমরা জান্নাতে যাবা। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ সুপারিশ সেই দিন করতে পারবে না। মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ শুধুমাত্র বিশ্বনবীর হুকুম দিবেন, বিশ্বনবীর ইজাজত দিবেন, ইজাজত বিশ্বনবী ছাড়া কাউকে দেওয়ানো হবে না। তাহলে আমাদের নবী, দয়ার নবী, কত রহমাতাল লিল আলামিন আপনি চিন্তা করেছেন? যেই নবী না হইলে, যেই নবীর জন্য দুনিয়ার সমস্ত মানুষ পেরেশান, যেই তায়েফের মানুষেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা শুনেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো নেই, সঙ্গে সঙ্গে একজন সাহাবী বলতেছেন নবী গো আপনারে না দেখলে আমার মনের ভিতরে তৃপ্তি পাই না, যেমনি আপনারা আমি দেখি আমার মনের ভিতরে শান্তি চলে আসে রে নবী। তায়েফের ময়দানে কত কষ্ট করলেন, দিন ইসলাম প্রচার করতে গিয়ে আল্লাহর নবী কষ্ট করলেন, কিন্তু আমরা একবার চিন্তা করি না। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিল বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের জন্য, উম্মতের জন্য কখনোই ভুলে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মানুষকে বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি নবীর উম্মত হতে পারো তাহলেই তোমরা সেই দিন সুপারিশ পেতে পারো। উম্মত হতে গেলে মুখে দাড়ি রাখতে হবে, আপনি দাড়িটা কেটে দেবেন, লাপিদের দোকানে গিয়ে আপনি দাড়ি কাটবেন আর নিজেকে মুসলমান মনে করেন, আপনি বলেন আমি মুমিন, আপনি ইমানদার। ইমানদার আপনি কখনোই হতে পারেন না। আপনি বিশ্বনবীর সুন্নাত যদি ছেড়ে দেন, কাল কিয়ামতের কোটে হাউজে কাউসারের পানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পান করার জন্য সমস্ত উম্মতিরা লাইন লাগাবে, সবাই লাইন লাগাবে। সবাই যখন লাইন লাগাবে তখন বিশ্বনবী হাউজে কাউসারের গ্লাসটা নিয়ে উম্মতিগুলিকে দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন। সেই সময় ফেরেশতারা ডাক দিয়ে বলবেন নবী গো শুনেন শুনেন, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, এগুলো কে? আপনি এদের পানি কেন পান করাচ্ছেন? সেই সময় বিশ্বনবী বললেন এগুলি তো আমার উম্মতি,
সেই সময় বিশ্বনবীর বলবেন, ওগো নবীজি, এগুলি আপনার উম্মত কখনোই হতে পারে না রে নবী, এগুলি আপনার উম্মত নয়। কারণ দুনিয়ার জমিনে দাড়ি কেটেছিল, সুন্নাত পালন করে নাই, তারা ফরজ পড়ে নাই, তারা আপনার বিধানগুলি মানে নাই, আপনার কাজ কর্ম করে নাই গো নবীজি, এরা কখনোই আপনার উম্মত হতে পারে না, পার্থী কাজ করেছিল রে নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন বলবেন, সৌকান সৌকান, আমার উম্মতরা তোমরা পালাও পালাও পালাও। সেই দিন আপনি যদি বিশ্বনবীর সুন্নাত পালন না করেন, বিশ্বনবীর তরিকায় আপনি না চলতে পারেন, তাহলে সেই দিন অপমানিত হইয়া হাউজে কাউসারের পানি থেকে আপনাকে ব্যর্থ হয়ে যেতে হবে, আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি সেই দিন আর পান করতে পারবেন না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি হলেন তিনার উম্মতি, কিন্তু আপনি মুখে দাঁড়িয়ে রাখলেন না, নিজেকে মুসলমান মনে করেন, কুরবানি করলেই মুসলমান হয় না, দাঁড়িয়ে রাখলেই শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ যদি পেতে চান, মাউযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহর সুপারিশ শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিবি, সব থেকে কাছের মানুষকে হয় নিজের স্ত্রী। ওই স্ত্রী যদি আপনাকে কোনো কথা বলে, কারোর সঙ্গে ঝগড়া করে, কেউ কাউকে কিছু কথা বলে, আপনার স্ত্রীর কষ্ট দুঃখ আপনি ছাড়া কেউ বুঝতে পারবে না। প্রথম নাম্বার আপনি বুঝতে পারবেন আপনার স্ত্রীর কষ্টটা দুঃখটা, তারপরে কেউ বুঝতে পারবে। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি সাইয়্যিদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার যেন অঝর নয়নে কান্না করতেছেন। যখন কান্না করতেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে দেখলেন, এক পা দুই পা করে গুটিয়ে গুটিয়ে বিশ্বনবী আয়েশার কাছে এসে বললেন, আয়েশা, ও আমার বিবি আয়েশা, বলো 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 বলো, তোমার কি হয়েছে বলো, তোমাকে কেউ কি কিছু কথা বলেছে নাকি রে আয়েশা? তোমারে কি কেউ কোনো গালি দিয়েছে নাকি? তোমারে কি কেউ গালমন্দ বলেছে নাকি? কেউ কি তোমারে উঁচু নিচু কথা বলেছে নাকি রে আয়েশা? সেই সময় বিশ্বনবীর বিবি আয়েশা কিছুই কথা বলেন নাই। যখন আয়েশা বললেন, একটা মোকাই পেয়েছি বিশ্বনবীর এবার, তখন বিশ্বনবীরে বললেন, নবী গো, আপনি আমার চোখের পানি দেখলেন শুধুমাত্র একটু চোখের পানি দেখানোর কারণে আপনি আমারে বললেন আপনারে কে কেউ কিছু বলেছে নাকি? ও আমার বিবি, আমারে বলো, তোমারে কে কেউ কি কালি দিয়েছে নাকি রে বিবি? শুধুমাত্র এতটুকুন কান্নার কারণে গো নবীজি আপনি আমারে বললেন, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি বলেন তো কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, যেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না রে নবী, যেই দিন সবাই নাফসি নাফসি করবে রে নবী, সেই দিন কি আপনি আপনার স্ত্রী আয়েশা বলে একটু মনে রাখবেন? সেই দিন কি আপনি মনে করবেন, আয়েশা, আজকে বিপদের দিনে তোমাকে আমি রক্ষা করব, ও আয়েশা, আজকে বিপদের দিনে তোমার আমি বাঁচাবো, ও আয়েশা, আজকে বিপদের দিনে আয়েশা তোমার আমি রক্ষা করব, আমি বাঁচাবো, তোমাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কারণ দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ কোনো বিপদে পড়ে উদ্ধার করতে পারে, কিন্তু সেই দিন কেউ কারো সুপারিশ করতে পারবে না। সেই সময় যখন আয়েশা বললেন, নবী গো, সেই দিন কি আপনি আমার আয়েশা বলে মনে রাখবেন গো নবীজি? বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আয়েশা, শোনো শোনো শোনো, তিনটা সময় এমন আছে রে আয়েশা, ওই তিন সময় আমি নবী কাউকে বলে পরিচয় রাখতে পারবো না। তার মধ্যে প্রথম নাম্বার হলো ইনদাল মিজান, তারপরে দ্বিতীয় নাম্বার হলো পুলসিরাত, তৃতীয় নাম্বার হলো যখন আমলনামা দেওয়া হবে ডান হাতে বাম হাতে, যখন বাম হাতে মানুষের আমলনামা দেওয়া হবে, যে কর্ম করেছে কর্মের অনুযায়ী কে কেমন কাজ করেছে সেই অনুযায়ী তাকে যখন আমলনামা দেওয়া হবে, সেই সময় কে কেমন আমল করেছে তাকে যখন দেওয়া হবে আমলনামা, তখন কেউ কাউকে বলে পরিচয় রাখবে না। বিশ্বনবী বললেন, আয়েশা রে, সেই সময় আমি তোমাকে বলে পরিচয় রাখতে পারবো না। প্রথম নাম্বার হলো ইনদাল পুলসিরাত, অর্থাৎ যখন পুলসিরাতের ব্রিজে সমস্ত মানুষগুলিকে পার হয়ে যেতে হবে, একটাও মানুষ পুলসিরাত ছাড়া পার হতে পারবে না। অতএব জান্নাতে যেতে হলে পুলসিরাতের ব্রিজ পার হয়ে যেতে হবে না? হবে না। সেই দিন আপনি সেই ব্রিজটা কেমন হবে? চুলের চেয়েও পাতলা হবে, এত পাতলা হবে, সেই ব্রিজটা দিয়ে সবাইকে ভ্রমণ করে যেতে হবে। কেউ যদি আমল করে থাকে ভালো, বিদ্যুতের গতিতে সে পার হয়ে যাবে, কেউ যদি কম আমল করে থাকে তার চেয়ে কম গতিতে পার হবে, কেউ যদি আরো কম আমল করে থাকে তাহলে হেঁটে হেঁটে পার হবে, কেউ আস্তে আস্তে পার হবে, কেউ একটু একটু করে এক পা দুই পা করে গুটি 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 গিয়ে পার হয়ে যাবে। কেউ কেউ যেতে 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 তারা জাহান্নামে পড়ে যাবে, কারণ জাহান্নামটা তলে থাকবে, দাও 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 করে জ্বলবে।
আগুন জ্বলবে আর আগুনের কালো আগুন হয়ে যাবে। ওই কালো আগুনের কারণে ওই রাস্তাটা চেনা যাবে না, রাস্তাটা ওটি পাতলা হয়ে যাবে। ওই পাতলা দিয়ে রাস্তা দিয়ে পুলিশ রাতের ব্রিজ দিয়ে আয়েশা যখন সবাইকে পার হতে হবে আয়েশা, তখন আমি নবী কাউকে বলে পরিচয় রাখতে পারবো না। ও আয়েশা, আমি তোমাকে বলে পরিচয় রাখতে পারবো না, যাকে এত ভালোবাসি, যাকে এত মায়া করি, মোহাম্মত করি, যার ভালোবাসার কথা বিশ্বনবী বলেছেন। যখন আয়েশা গোস্তের টুকরাগুলি হাড্ডিগুলি চুষে খেয়ে রেখে দিতেন, বিশ্বনবী রাখলেন, আয়েশা চুষে চুষে খেতেন। এত ভালোবাসা প্রেম প্রীতি সেই দিন পুলিশ রাতের ব্রিজে দেখানো যাবে না। সেই দিন সবাই নিজের নিজের চিন্তা করবে, নাফসি নাফসি করবে আর পালাবে। সবাই সেই রাস্তা দিয়ে ভ্রমণ করবে, যাবে। দ্বিতীয় নম্বর হলো ইনদাল মিজান, মিজানের পাল্লায় যখন আমলনামা দেওয়া হবে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ও দুনিয়ার মানুষেরা শুনো শুনো শুনো, তোমাদের আমলনামা যদি হালকা হয়ে যায়, আমলনামা যদি ভারী হয়, তাহলে তোমাদের জান্নাত। আর যদি তোমাদের আমলনামা ভারী না হয়ে হালকা হয়ে যায়, তাহলে তোমাদের আমলনামার কারণে তোমাদের মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে। কি হবে? হালকা হয়ে যাবে। আর হালকা হয়ে গেলে কি হবে জানেন? সেই দিন আল্লাহর নবীর সুপারিশ আপনি পারবেন না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অনেক কিছু রয়েছে। মুফাসসির ইকরাম তাফসীর ইবনে কাসির বলেছে যে আয়াতের ভিতরে এত গুণ রয়েছে, এই আয়াতটার বিশ্লেষণ ব্যাখ্যা যদি আপনি করতে যান, তাহলে আপনি পুরো রাত্রি শেষ হয়ে যাবে, শেষ করতে পারবেন না। তাহলে বিশ্বনবী সেই দিন সুপারিশ করবেন। কেউ করবে, আপনার বাবা করবে, কেউ সুপারিশ হয়ে দাঁড়াবে না। একটা নাকি কম পড়ে গিয়েছে, আপনি নামাজ পড়েছেন সারা জীবন, একজনের 1 টাকা বেঈমানি করে খেয়েছেন, ওই টাকাটার কারণে একটা নাকি ঘটে যাবে। একটা নাকি দুনিয়াতে বাজারে গেলে 1 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা যদি আপনার ঘটে যায়, আপনার গ্রামের মানুষ কাছে ধার নেন না? নেন না? নেন। কিন্তু সেই দিন যদি ঘটে যায় কি হবে? তাহলে আমল বেশি বেশি করে করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষের আরে সেই দিন কি হবে? মুসিবতের দিনে মিজানের পাল্লায় নেকিগুলি দেওয়া হবে আর গুনাহগুলি দেওয়া হবে। নেকি আর গুনাহগুলি থাকবে, নেকি আর গুনার ভিতরে যেন নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। সেই দিন আপনি সবার কাছে ছুটবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ও দুনিয়ার মানুষেরা রে, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যদি আপনার একটা নেকি ঘটে যায়, একটা নেকির কারণে আপনি ভাইয়ের কাছে যাবেন, আপনার ভাইকে গিয়ে বলবেন, আমার ভাই শোনো শোনো শোনো, দুনিয়ার জমিনে তুমি আমার প্রিয় ভাই ছিলা, তোমারে আমি অত্যন্ত ভালোবাসতাম, তোমারে পড়ার জন্য, লেখাপড়া করার জন্য, চাকরি নিয়ে দেওয়ার জন্য কতই না দালাল ধরেছিলাম, কতই না লোকের পায়ে পড়েছিলাম রে ভাই, তোমার চাকরি করিয়ে দেওয়ার জন্য, তোমার শিক্ষক বানানোর জন্য, তোমার স্ট্যান্ডার্ড করার জন্য, তোমার পায়ে দাঁড় করার জন্য কতই না আমি শ্রমিকের কাজ করেছিলাম রে আমার ভাই। একটা নেকি আমার ঘটে গিয়েছে, ওই একটা নেকি দিবি না কি রে ভাই? একটা নেকি দিলে আমি তোর ভাইটা জান্নাতে চলে যাব। একটা নেকি, নিজের ভাই। সেই দিন বলবে, কে? আব্দুর রহমান আমার ভাই ছিল? আব্দুর রহমান বলে, আমার কোনো ভাই ছিল না, আমার ভাইয়ের নাম তো আব্দুর রহমান ছিল না, কি করে হতে পারে? বলে, আমি তোর ভাই রে। বলবে, না আমি তোর দাদা নয়। সেই সময় ভাই বলবে, আমি ভাই বলে পরিচয় দেবে না। যখন ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, উম্মিহি, নিজের মায়ের কাছে যাবে, যেই মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, যে মা 10 মাস 10 দিন নিজের বাচ্চাটারে প্রসব করিয়েছে, পেটে ধারণ করে প্রসব করিয়েছে, মায়ের পেটে যখন বাচ্চাটা লাথি মেরেছে, মা কষ্ট সহ্য করতে না পেরে আরাম করেছে। আরাম করানোর পরে এবার যখন কষ্ট সেরে গিয়েছে, মা তার কাজ স্টার্ট করেছে। এবার মা জননী এত কষ্ট করানোর পরে 10 মাস 10 দিন ধারণ করানোর পরে 2 বছর দুধ পান করিয়েছে। তারপরে সেই মা তার দুধ পান করানোর পরে তারপরে তার পেশাব পায়খানা পরিষ্কার করিয়ে দিয়েছে। সেই মা সমস্ত কাজ করে দিয়েছে। সেই মা সেই দিন বলবে, ছেলেরা আমার ছেলে বলে পরিচয় দেব না,
সেই দিন ছেলে আমার কোনো ছেলে ছিল না, এই রকম কথা বলে সেই দিন এড়িয়ে যাবে। মা সেই দিন মা বলে পরিচয় দেবে না, বলবে আব্দুর রহিম বলে আমার কোনো ছেলে ছিল না। সবাই নাফসি নাফসি করবে, কেউ কাউকে বলে সেই দিন পরিচয় দিতে আসবে না। সেই দিন কেউ কাউকে বলে যখন পরিচয় দেবে না,